হিন্দু ধর্মীয় বিশ্বাসে সরস্বতী দেবী কেবল একজন দেবী নন, তিনি মানব চেতনার সর্বোচ্চ বিকাশের প্রতীক। তাকে বিদ্যা, জ্ঞান, বুদ্ধি, বাকশক্তি, সঙ্গীত, শিল্প ও সৃষ্টিশীলতার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে মানা হয়। বিশ্বাস করা হয়, যেখানে সত্য জ্ঞান আছে সেখানে চিন্তা নির্মল, যেখানে বাক্য শুদ্ধ এবং সৃষ্টি পবিত্র সেখানেই সরস্বতী দেবীর উপস্থিতি। তিনি মানুষের অন্তরের অজ্ঞানতা দূর করে জ্ঞানের আলো জ্বালান এবং মানুষকে আত্মোপলব্ধির পথে পরিচালিত করেন। সরস্বতী দেবীর ধারণা এসেছে বৈদিক যুগ থেকে। ঋগ্বেদে তাকে প্রথমে একটি পবিত্র নদীর রূপে কল্পনা করা হয়। সেই নদী ছিল প্রবাহমান, বিশুদ্ধ ও জীবনদায়িনী। এই প্রবাহমানতার মধ্যেই নিহিত রয়েছে গভীর দর্শন। জ্ঞান কখনো স্থির নয়, জ্ঞান নদীর মতো বহমান। যে জ্ঞান প্রবাহিত হয় না সে জ্ঞান মৃত। ধীরে ধীরে এই নদী রূপান্তরিত শক্তি রূপ নেয় জ্ঞান ও বাকশক্তির দেবীতে। এই কারণে সরস্বতী দেবী শুধু বিদ্যার প্রতীক নন, তিনি চেতনার প্রবাহের প্রতীক। উপনিষদীয় দর্শনে সরস্বতী দেবী মানব বুদ্ধির সূক্ষ্মতম স্তরের প্রতিনিধিত্ব করেন। তিনি মানুষকে কেবল তথ্য বা শাস্ত্র মুখস্থ করান না, বরং সত্য উপলব্ধি করার ক্ষমতা দেন। তার কৃপায় মানুষ সঠিক ও ভুলের পার্থক্য করতে শিখে, বিবেক জাগ্রত হয় এবং আত্মজ্ঞান লাভের পথ প্রশস্ত হয়। এই কারণেই তাকে বাগদেবী বলা হয়, কারণ বাকশক্তি কেবল কথা বলার ক্ষমতা নয়, এটি চিন্তার প্রকাশ। চিন্তা শুদ্ধ না হলে বাক্যও শুদ্ধ হয় না। এই শুদ্ধ চিন্তার উৎসই হলেন সরস্বতী দেবী। পুরাণ মতে সরস্বতী দেবী ব্রহ্মার সহধর্মিণী। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, আর সরস্বতী হলেন সেই সৃষ্টির জ্ঞান শক্তি। দর্শন অনুযায়ী জ্ঞান ছাড়া সৃষ্টি অন্ধ এবং সৃষ্টি ছাড়া জ্ঞান অর্থহীন। এই দুইয়ের সমন্বয়েই জগৎ টিকে আছে। সরস্বতী দেবী সেই বুদ্ধিবৃত্তিক শক্তি যা সৃষ্টিকে অর্থ দেয়, নিয়ম দেয় এবং সৌন্দর্য দেয়। সরস্বতী দেবীর রূপকল্প অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাকে সাধারণত শুভ্র বসনে দেখা যায়। এই শুভ্রতা কোনো বাহ্যিক সৌন্দর্যের প্রতীক নয়, এটি অন্তরের নির্মলতা, অহংকারহীনতা ও আসক্তিহীন জ্ঞানের প্রতীক। প্রকৃত জ্ঞান কখনো অহংকার জন্ম দেয় না, বরং বিনয় সৃষ্টি করে। এই বার্তায় তার শুভ্র রূপের মাধ্যমে প্রকাশ পায়। তার হাতে থাকা বীণা কেবল সঙ্গীতের প্রতীক নয়, এটি মানুষের দেহ, মন ও আত্মার সমন্বয়ের প্রতীক। যখন এই তিনটি সঠিক সুরে বাঁধা থাকে, তখন মানুষের জীবনেও সুরেলা হয়ে ওঠে। তার হাতে থাকা পুস্তক শাস্ত্রীয় জ্ঞান ও বৌদ্ধিক চর্চার প্রতীক। এটি মনে করিয়ে দেয় যে জ্ঞান কেবল অনুভবের বিষয় নয়, জ্ঞান অর্জনের জন্য অধ্যয়ন, মনন ও চিন্তার প্রয়োজন। অক্ষমালা ধ্যান ও আত্মসংযমের প্রতীক, যা বোঝায় যে জ্ঞান অর্জন একটি সাধনার পথ। তার বাহন হাঁস বিবেকের প্রতীক। বিশ্বাস করা হয় হাঁস দুধ ও জল আলাদা করতে পারে। ঠিক তেমনি জ্ঞানী মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য করতে সক্ষম হয়। সরস্বতী দেবী মানুষের জীবনে নৈতিকতার ভিত্তি স্থাপন করেন। তিনি শিক্ষা দেন যে জ্ঞান মানে কেবল ডিগ্রি বা পুঁথিগত বিদ্যা নয়, জ্ঞান মানে মানবিকতা, শুদ্ধ চিন্তা ও সৎ আচরণ।
যেখানে জ্ঞান আছে কিন্তু নৈতিকতা নেই, সেখানে সেই জ্ঞান অকল্যাণ ডেকে আনে। এই কারণে সরস্বতী দেবীর উপাসনা মানুষের চরিত্র গঠনের সঙ্গে গভীরভাবে যুক্ত। শিক্ষার্থীদের কাছে সরস্বতী দেবী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শুধু পরীক্ষায় সাফল্যের দেবী নন, তিনি মনোযোগ, স্মৃতিশক্তি, চিন্তা শক্তি ও আত্মবিশ্বাসের উৎস। বিশ্বাস করা হয় তার কৃপায় শিক্ষার্থী সঠিক পথে জ্ঞান অর্জন করতে পারে এবং বিদ্যাকে কল্যাণের কাজে ব্যবহার করার প্রজ্ঞা লাভ করে। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীর দিনে সরস্বতী পূজা এই বিশ্বাসেরই বহিঃপ্রকাশ। এই দিনটিতে বই, খাতা, কলম ও বাদ্যযন্ত্র দেবীর চরণে নিবেদন করা হয়, যা বোঝায় যে জ্ঞানী মানুষের প্রকৃত সম্পদ। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সরস্বতী দেবী মানুষের অন্তরের অন্ধকার দূর করার প্রতীক। তিনি মানুষকে পশু প্রবৃত্তি থেকে মানবতায়, অজ্ঞান থেকে প্রজ্ঞায় এবং অন্ধকার থেকে আলোয় উন্নীত করেন। এই কারণেই তাকে বিদ্যার জননী বলা হয়। তিনি সেই শক্তি যা মানুষের ভিতরের সুপ্ত সম্ভাবনাকে জাগ্রত করে। আধুনিক যুগেও সরস্বতী দেবীর ধারণা অত্যন্ত প্রাসঙ্গিক। আজকের সমাজে শিক্ষা, গবেষণা, সাহিত্য, শিল্প ও সৃষ্টশীল চিন্তার মাধ্যমে যে মানব সভ্যতা গড়ে উঠেছে, তার পেছনে রয়েছে সরস্বতী তত্ত্বের প্রভাব। তিনি আমাদেরকে শেখান যে জ্ঞান কখনো ধ্বংসের হাতিয়ার হওয়া উচিত নয়, জ্ঞান হওয়া উচিত মানব কল্যাণের পথপ্রদর্শক। সবশেষে বলা যায়, সরস্বতী দেবী কোনো মূর্তির মধ্যে সীমাবদ্ধ নন। তিনি মানব চেতনার এক উচ্চতর রূপ। তিনি সেই আলো যা মানুষের চিন্তাকে শুদ্ধ করে, বাক্যকে পবিত্র করে এবং জীবনকে অর্থবহ করে তোলে। যতদিন মানুষ জ্ঞানকে সম্মান করবে, ততদিন সরস্বতী দেবীর অস্তিত্ব মানব সভ্যতায় অমলিন থাকবে।